দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে বুধবার জলপাইগুড়ি শতবর্ষ ভবনে আয়োজিত হলো বিশেষ কাস্টমার মিট অনুষ্ঠান। পাশাপাশি ব্যাংকের আওতাধীন সমবায়গুলির সদ্য নির্বাচিত জয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, মুখ্য নির্বাহী আধিকারিক পালমুর টিসেরিং শেরপা, ব্যাংকের পরিচালন কমিটির সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সৌরভ চক্রবর্তী বলেন, 2020 সালের পর 2023 সাল থেকে ফের সমবায় নির্বাচন শুরু হয়েছে। সেই সময় থেকে হওয়া 23টি নির্বাচনের প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। আজ আমরা তাদের সম্বর্ধনা জানাতে পেরে আনন্দিত। তিনি আরও জানান, সমবায় ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের সুবিধার জন্য ভবিষ্যতে একাধিক নতুন কর্মসূচি নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা ব্যাংকের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আমাদের জানে এটা হচ্ছে যে সমবায় নির্বাচন কিন্তু একটা দলের তার তৃণমূল স্তরে বা গ্রাসরুট লেভেলে তার সাংগঠনিক শক্তি কতটা সেটা প্রমাণ হয়। সেই ক্ষেত্রে এই নির্বাচন এই কোভিডের সময় বন্ধ ছিল, 2020 পরে হয়নি। এবছর থেকে নির্বাচন শুরু হয়েছে, মানে 23 সাল থেকে। প্রথমে আমরা দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আমরা প্রথম জিতে এসেছিলাম 6.5 লক্ষ গ্রাহকের মধ্যে। তারপরেই আমরা সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, এবার সোসাইটির নির্বাচন শুরু করুন। আমাদের 400-র উপর সোসাইটি নির্বাচন আমরা করতে পারি। তার মধ্যে ইতিমধ্যে প্রথম দফাতেই আমরা দেখা যাচ্ছে যে 23টি যে নির্বাচন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলায়, 23টিতেই কিন্তু জলপাইগুড়ি জেলা, কুচবিহারের মেখলিগঞ্জ সাব ডিভিশন এবং শিলিগুড়ি, এখানে কিন্তু সবটাতেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য যারা প্রার্থীরা তারা কিন্তু বিজয়ী হয়ে এলেন। তাই আজকে তাদেরকে আমরা এটা সম্বর্ধনা দিলাম। এই ক্ষেত্রে আপনাদেরকে অ্যানাউন্স করছি যে আমিও একটা সমবায় সমিতি থেকে জিতে এসেছি, যেহেতু আমি একটা ব্যাংকের অ্যাপেক্স বডির সেন্ট্রাল বডির আমি চেয়ারম্যান। তো সেখানেও আমাকে ভোটে জিততে হয়েছে, আবার এখানেও আমাকে কিন্তু সোসাইটি থেকে আমাকে নির্বাচিত হয়ে আসতে হয়েছে। এরকম আমাদের সোসাইটিগুলো গঠিত হলে কী হবে, গ্রাউন্ড লেভেলে যারা কৃষক সমবায় করছেন তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। এগুলো ডিফাঙ্ক ছিল এতদিন, যার ফলে লোন রিকভারি করার মতন কোনো সংস্থা ছিল না। ট্যাক্স আমাদের সব মিলে আমাদের 782, কিন্তু নির্বাচন যেটা হয় ট্যাক্সগুলোতে সোসাইটি আমাদের 700-র উপরে আছে, ট্যাক্সগুলো 400-র উপরে আছে। এরকম ইনসিডেন্ট দেখার পর আমরা জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা আছে, প্রাইভেট এবং গভর্নমেন্টের যারা আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সবসময় অনুপ্রেরণা দেন যে সাধারণ মানুষের পাশে, ব্যবসায়ীদের পাশে যেন আমরা দাঁড়াই। সেটার জন্যই আমরা একটা গ্রুপ ইন্স্যুরেন্সের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আজকে আমরা অ্যানাউন্স করেছি যে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যদি কেউ অ্যাফিলিয়েশন নেন কোনো সোসাইটি, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন কেউ পাবেন না, আপনি গিয়ে করলে এটা আমরা পাবো না। এটা স্কিমটাই হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স। গ্রুপ করে অর্থাৎ তাদের যদি সোসাইটি থাকে এবং সোসাইটি যে রেজিস্ট্রেশন তারা ব্যবসায়ী সমিতির নামে করেন, তারা যদি এসে ব্যাংকের অ্যাফিলিয়েশন নেন, আমাদের গ্রাহক হন, আমাদের তালিকা দিলে আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্সের বা আমাদের কোনো সরকারি ইন্স্যুরেন্স সংস্থার মাধ্যমে তাদেরকে আমরা ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসবো। এতে তারা অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে, অর্থাৎ ডেথ অথবা যদি ডিসেবিলিটি হয় পার্মানেন্ট, তাহলে পরে তারা ইন্স্যুরেন্সের বেনিফিট পাবে। এবং যদি দোকান পুড়ে যায়, ধরুন আর্থকোয়েকে ভেঙে যায়, বা কোনো কারণে থেফট হয়, বন্যায় অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, আমাদের এখানে তো বন্যাটা খুব স্বাভাবিক, আমাদের প্রত্যেক বছরই আমরা দেখতে পাচ্ছি এত বড় বড় ঘটনা ঘটছে, তারা পুরো ক্লেম পাবে। এবং 60 টাকা হচ্ছে মিনিমাম, এটাতে 2.5 থেকে 3 লক্ষ টাকা পাওয়া যায়, যেটা কোম্পানি আমাদের বলেছে। এটা যদি কেউ বাড়ায় তাহলে ইন্স্যুরেন্সের পরিমাণটা বাড়বে। তার তাদের নিজস্ব একটা তো ইন্স্যুরেন্স প্রত্যেক ব্যক্তির থাকে, কিন্তু বেশিরভাগই আমরা দেখছি আমাদের দেশে, যেটা দুঃখজনক বিষয়, এত প্রযুক্তিগত উন্নতি, এত কিছু হওয়ার পরেও মাত্র 5% পিপল অফ আওয়ার কান্ট্রি দে আর ইনক্লুডিং ইন ইন্স্যুরেন্স, অনলি 5%। তো সেটাকে বাড়ানোর জন্য, এবং এরা দেখুন আমাদের কাছ থেকে লোন নেয়, এরা দোকান পুড়ে গেলে, ভেঙে গেলে তারা আর লোন রিপে করতে পারে না, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে সরকারি কোনো পরিকল্পনা বা সরকারি স্কিমের মধ্যে তারা আসতেও পারে না, কারণ অনেকেরই প্রাইভেট ল্যান্ডে নেই, পিডব্লিউডি ল্যান্ডের উপর করে বা যে কোনো জায়গায় দোকান করে, ঠিক আছে। তো সেটা কিন্তু এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু তারা এই বেনিফিটটা পেয়ে যাবে। আমরা তাদেরকে সাজেশন দেব এটা করার। দ্বিতীয় হচ্ছে আমরা হোমস্টে ট্যুরিজম কোঅপারেটিভ আমরা গঠন করেছি। এটা আমরা 2020 সালে অ্যানাউন্স করেছিলাম, 4 বছর লাগলো আমাদের এটা হতে। আলিপুরদুয়ারে অলরেডি 110টা হয়ে গেছে, জলপাইগুড়িতেও 170-75টা হবে, দার্জিলিং জেলায় 500 আছে। এদেরকে নিয়ে এসে আমাদের একটা ফেডারেশনের পরিকল্পনা আছে। আগামীকাল সমবায় ইউনিয়নেরও একটা মিটিং আছে এটার জন্য, এটা করছি। প্লাস আমরা আমাদের এই বেকারদের জন্য আমরা নতুন একটা টোটো, তারপরে মোবাইল, তারপর এই বাইক
বা এই যারা কখনো মেয়ের বিয়ের জন্য কোনো প্রাইভেট ব্যাংকে ছুটতে হচ্ছে, 20% ইন্টারেস্টে লোন নিতে হচ্ছে, সেটার জন্য আমরা কিছু পরিকল্পনা আগামী দিনে আনতে যাচ্ছি। টোটো কিভাবে পাবে যদি বেকার? টোটো আমরা আইডেন্টিফিকেশন করব এবং তার একটা সিভিল ব্যাকগ্রাউন্ড দেখব, ঠিক আছে, এবং সিভিল ব্যাকগ্রাউন্ডে যদি তারা অ্যালাউড হয় সেক্ষেত্রে আমরা কিছু একটা টাকা আমরা ফিক্সড ডিপোজিটে রাখবো, বাদবাকি আমরা নিজেরাই তাদেরকে আমরা পারচেস করে দেবো। কোম্পানির সাথে আমাদের চুক্তি হচ্ছে। দাদা